কিন্তু এই কাজগুলো করতে পারিনি। সারাক্ষণ তো আমরা জিন্দাবাদে ব্যস্ত ছিলাম। হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম, খুন, কেউ কি সমাধান করতে পারছেন? এখন 5 তারিখের পর একটা সমাধান করার সুযোগ আছে। এই জন্য এই সময়টাকে কাজে লাগাইতে হবে। আর দেখেন 5 তারিখ গেছে, আজকে 8 মাস পার হয়েছে মাত্র। আজকেও ঢাকা শহরে মিছিল হয়েছে, বেশিরভাগের মিছিল একটা হয়েছে, গতকালকে হয়েছে, পরশু দিন হয়েছে। হঠাৎ করে জটিকা মিছিল করে দর্দি ফলাই। এরা যারা অপরাধী, যারা অন্যায়কারী, যারা ষড়যন্ত্রকারী, যারা খুনি, রক্তের টাকা করে শুকাই নাই, তারাই অপকর্ম করতেছে, যেটা হাসিনার নেতৃত্বে বিগত 16-17 বছর করেছে। তারা জনশত্রু ছিল, এরা গণশত্রু ছিল বলেই পালিয়ে গেছে। হাসিনা পালাই গেছে ঠিকই, কিন্তু হাসিনার অর্থ পালাই গেছে। সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? এখন পর্যন্ত বিচার কিন্তু দৃশ্যমান না। হাসিনার বিচার কিন্তু এখনো দৃশ্যমান না। দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত, যারা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে গডফাদার হিসাবে চিহ্নিত থেকে মানুষের অত্যাচার, নির্যাতন, দুঃশাসন তৈরি করছিল, তাদের বিচারও দৃশ্যমান করতে হবে। তাহলে একদিকে আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হলো আমরা দৃশ্যমান দ্রুত বিচার দেখতে চাই, আরেকদিকে হলো সংস্কার দেখতে চাই। নির্বাচনের জন্য সংস্কার খুব জরুরি না? এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এরা যদি এই যে জটিকা মিছিল করে হঠাৎ করে আসি, এইভাবে আবার বেশিরভাগ কায়েম করে, তাহলে জনগণের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার উৎপাতি আছে। এখন পর্যন্ত এদের কোনো ভুল হয়েছে জনগণের সামনে আজ পর্যন্ত কোনো কিছু বলে নাই। ওর হুঙ্কার দিচ্ছে, জটিকা মিছিল করি, দেখাই দিব, এই করবো, ওই করবো, বুঝতেছে না? 5 তারিখের আগে যে সমস্ত অবৈধ অস্ত্র ছিল, এই যে আওয়ামী লীগের আপনি হেলমেট পাইনি না, এগুলো কি উদ্ধার করছে এই বর্তমান সরকার? 5 তারিখের পর যেগুলা 6 তারিখে, 5 তারিখে থানা উঠেছে না, এই লুটের অস্ত্র কি উদ্ধার হয়েছে? তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই, লুটের অস্ত্র উদ্ধার হয় নাই, তাই শৃঙ্খলার অবনতি স্বাভাবিক কেন হবে? তো জটিকা মিছিল যারা করে তারা এই অস্ত্রগুলো আবার ব্যবহার করবে না? তাদের অস্ত্র কিন্তু লুটের অস্ত্র এবং অবৈধ অস্ত্র দুটোটা মিলে তারা কিন্তু শক্তি সঞ্চার করতে চায়। এই সুযোগ এই সরকার দিতে পারবে না, কারণ আমাদের আন্দোলনের ফসল এই সরকার। এই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি বেশি, প্রত্যাশার জায়গা থেকে দাবি যে অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র যদি উদ্ধার না হয়, এই অস্ত্র আমাদের বিরুদ্ধে আবার ব্যবহার করবে। সুতরাং আমরা প্রশাসনের কাছে যা বলি, প্রশাসন এখন পর্যন্ত সেটা করছে না, উপরে সিদ্ধান্ত পাচ্ছে না। আমাদের বক্তব্য অনেক থাকবে, আমাদের কথাবার্তা অনেক থাকবে, আমাদের দাবি অনেক থাকবে, কিন্তু সত্যিকারের যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি মীমাংসা না করে, তাহলে এই দেশের জটিকা মিছিলের মাধ্যমে তারা আবার কিন্তু ভয়াবহ একটা ফেসিবাদ তৈরি করবে, একটা ভয়ঙ্কর ফেসিবাদ তৈরি করতে চাইবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর কখনো দিবে না, দিতে চায় না। আর দিতে যেহেতু চাই না, যেহেতু দেওয়া হবে না, সেজন্য এই সরকারকে আরো বেশি তৎপর হতে হবে।